এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আমি জাস্ট মার্কেটে কোথায় কোথায় ঘুরলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং পরের ব্লগে আমি কি কি কিনেছি দুর্গাপূজার জন্য সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার হাজব্যান্ড যেহেতু এসেছে, তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম দুর্গাপূজার শপিং করতে। এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো সাভার থেকে নিউ মার্কেট যাব। এবার প্রথম শপিং করছি আমি ঢাকার নিউ মার্কেট থেকে। এর আগে করেছি আমার স্টুডেন্ট লাইফে, কিন্তু বিয়ের পরে আসলে করা হয়নি, সবসময় বগুড়া থেকে করেছি। তো এবার ভাবলাম যে যেহেতু আমরা ঢাকায় থাকি, তো ঢাকা থেকেই করা যাক, সবার জন্য গিফট পারপাসে বা নিজেদের জন্য সবই করি। তো ফার্স্টে গিয়েছিলাম আমরা ঢাকার হকার্স মার্কেটে, ধানমন্ডি বা যেটাই হলো নিউ মার্কেট, ওখানে যে হকার্স মার্কেটটা ওখানেই গিয়েছিলাম শাড়ি দেখার জন্য। তো সবার জন্য ওখানে আমরা শাড়ি দেখেছি। আমার শাশুড়ি বলো, আমার মার জন্য, আমার ননদের জন্য এবং আমার জন্য, সবার জন্যই শাড়ি দেখেছি। তো শাড়িগুলোই কিনলাম। এই যে তোমাদের সাথে কি কি শাড়ি দেখেছি সেগুলোই আমি আর কি শেয়ার করলাম। তো তোমাদের সাথে পরের ব্লগে আমি অবশ্যই শেয়ার করব যে আমি কি কি শাড়ি কিনেছি এবং আরও কি কি কিনেছি। আজকে মোটামুটি আমাদের সবার শপিংই প্রায় হয়ে গিয়েছে। এর শুধু বাকি আছে হচ্ছে আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে, আর হচ্ছে আমার বাবা আর আমার শ্বশুরের জন্য। তাহলে আর হচ্ছে আমার যাবো আমার ননদের বরের জন্য, তাহলে কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে শপিং। শাড়িগুলো খুব ভালো লাগছিল, কাতান ছিল এবং খুব সফট ছিল শাড়িগুলো। এবার আর কাউকে টাঙ্গাইল দিইনি আমরা, আমার মা আর আমার শাশুড়ির জন্য আমরা টাঙ্গাইল শাড়ি কিনি। তো এবার ভাবলাম যে একটু সিল্কের মধ্যে দেখা যাক, যেহেতু গতবার আমরা আসলে কাউকেই দেইনি, কিছু সমস্যার জন্যই বলতে পারো। গতবার আমি নেইনি, কাউকে না, শুধু আমার ছেলেকে একটা আমি কিনে দিয়েছিলাম, অবশ্য আমার ননদের ছেলে মেয়েকে আমরা দিয়েছিলাম। তো এবার আসলে সবার জন্যই শপিং করছি, এই কারণে এই শাড়িগুলো দেখছিলাম সবার জন্য, ভাল লাগছিল। এই যে তারপর আজকে টুকিটাকি বলতে পারো অনেক কিছুই কেনা হয়েছে। আমার মা আমার শাশুড়িটা কিন্তু প্রায় সেমই কিনেছি, জাস্ট কালার আলাদা। এগুলো এখন যে যেটা নেয় আর কি। এই যে ওরা আরও শাড়ি দেখাচ্ছিল, যেহেতু ওই একই দোকান থেকে আমরা 4-5টা শাড়ি কিনেছি, তো অনেকক্ষণ ধরে শাড়ি দেখেছি। কিন্তু একটাই যে আমরা বেশি দোকান দেখিনি, 2টা দোকান দেখেছি, জাস্ট অল্প, বেশি কালেকশন ওদের আমাদের ভালো লাগেনি। তো একটা দোকান গিয়েছি আর এই যে 4টা শাড়ি পছন্দ করে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে আমি জুতা কিনবো, ভালো জুতা না, আমার পূজার জন্য পরার আমি হিল আগেই কিনেছি। এটা কিনছি জাস্ট নর্মাল আমার যে যাতায়াত করার জন্য। ওই জুতাটা আমার নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে এখান থেকে একটা কম দামের মধ্যে আমি কিনে নিয়ে যাই। আর ঢাকায় নিউ মার্কেটে গেলে তো মাথা খারাপ হয়ে যায়। আমি তো এর আগেও গিয়েছি, আমার ভাল লাগে, যা দেখি তাই মনে হয় যে নিয়ে আমি চলে আসি। এটা প্রত্যেকটা মেয়েরই হয় আসলে। তো যাই হোক, সবার জন্য পূজার মধ্যে কেনা, লিমিটেড বাজেট থাকে অনেক কিছুই, যেরকম আমাদের সামর্থ্য আমরা যেটুকু পেরেছি সবার জন্য কিনেছি। তারপরে এই যে আমি একটা শাড়ির সাথে পরার জন্য ভাবছি মালা নিব, নেকলেস টাইপের। তো ওটাই দেখছিলাম, সবই দেখছিলাম আসলে। তার সাথে আমি একটা ব্যাগও দেখছিলাম, কারণ অনেক দিন ধরে আসলে কিছু নেওয়া হচ্ছে না। ব্যাগটাও আমার ছোট, যেহেতু বাচ্চা আছে, আমি একটু বড় ব্যাগ নিতে চাচ্ছিলাম, যাতে সব কিছু নেওয়া যায়। ট্রাভেল করার সময় একটু বড় ব্যাগ হলে খুব সুবিধা হয়, ওর যেহেতু জামা সব কিছুই থাকে, তো এক্সট্রা ব্যাগ ক্যারি করতে হয় না। তো জুতাগুলো কিন্তু আমার ভালোই লাগছিল, খুব স্টাইলিশ ছিল জুতাগুলো। তো আমি নিয়েছি নর্মাল একটা জুতা, আর হচ্ছে যেহেতু আমার শাড়ির সাথে পরার জন্য আছে, এবং একটা নর্মাল ব্যাগ, হাইফাই কিছুই নেইনি। এবার পরে নিব আমি, এখন আমার ওইসব দরকার নেই। এই যে তারপর আমার ছেলের জন্য আমি নিয়েছি, এখানে আমি ছেলের জন্য নিয়েছি গাউছিয়া মার্কেটের, ওখানেই আমি গিয়েছিলাম। ওখানেই দেখলাম যে অনেক বেবিদের কালেকশান,
তো ওখান থেকেই নিয়েছি আমি ওর জন্য পুজোর জামা। তো অবশ্যই পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী শপিং করেছি। আজকে জাস্ট আমি শেয়ার করলাম যে আমি নিউ মার্কেটে কোথায় কোথায় গিয়েছিলাম। এটা কিন্তু চাঁদনি নিউ মার্কেটে গাউছিয়ার সামনে বলতে পারো, চাঁদনি চকেও গিয়েছিলাম আমার মানে আর কি জুয়েলারি দেখার জন্য। তো ওখানে একটার সাথে অন্যগুলো এতভাবেই লাগানো যে কোনটা ছেড়ে কোনটা আসলে শ্যুট করবো, আর ভিড়ের মধ্যে গরমের মধ্যে শ্যুট করতে ইচ্ছাও করছিল না। অবশ্য আমাদের ভাগ্য ভালো ছিল যে শনিবারে মানে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, ওয়েদার খুব ভালো ছিল, এই জন্য আমাদের শপিং করতে অতটা কষ্ট হয়নি। তারপরে যে টুকটাক সেফটি পিন বলো, টিপের পাতা, কাটা ব্যান্ড এগুলো কিনেছি টুকটাক। আসলে পুজোর জন্য তো অনেক কিছুই কিনতে ইচ্ছে করে, সেগুলোই কিনেছি। এই যে এই দোকান থেকে আমি নর্মাল একটা স্যান্ডেল কিনেছি, জাস্ট খুবই নর্মাল। তারপর এখানে আমি চুড়ি দেখছিলাম, তো পরে অবশ্য চুড়ি কিনিনি আমি, জাস্ট আমি আমার একটা নেকলেস সেটটা কিনেছি, আমার ভালো লেগেছিলো সেটাই আমি কিনেছি। তো তোমরা দেখতে থাকো যে কেমন পুজো কালেকশন এসেছে নিউ মার্কেট গাউছিয়াতে বলো, এগুলোই পুজো কালেকশন এসেছে আর কি। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, এবং আমার চ্যানেলটি থেকে যদি তোমরা ভিডিওগুলো আরও দেখতে চাও বা নতুন ভিডিও দেখতে চাও তখন তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, তাহলে নতুন ভিডিও আসলে অবশ্যই তোমরা জানতে পারবে যে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয়েছে। তো এগুলো দোকানেই আমি দেখছিলাম ডায়মন্ড কাটের সেট যে এবার বের হয়েছে, কারণ গোল্ড প্লেটেড এগুলো আছে আমার, তো এবার ভাবলাম যে ডায়মন্ড কাটের ভিতরে নেই, জানি না কেমন লাগবে আমাকে পরলে, আমাকে সিলভার টাইপের জুয়েলারি একটু কম মানায়, তো ভাবলাম যে এবার একটু ট্রাই করে দেখি। যে সব কিছুর দাম এত হাই, মানে মনেই হয় না যে কিছু কিনি। তো এই দোকানটা থেকে আমি আসলে একটা সেট নিয়েছি, খুব পাতলা খুব চিকন একটা সেট, আমি অত ভারী সেট নিইনি। তো এটাই আমার কেনাকাটা। তো ভালো থেকো, আজকের মতো বাই।